হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ওয়ার্ড পাওয়ার এনার্জি পার্ট 6। আজকে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে, মানে সংরক্ষী বল আর অসংরক্ষী বল। ওকে, সো ফার্স্টে কনজারভেটিভ ফোর্স কি জিনিস, ডেফিনেশন কি। তো কনজারভেটিভ ফোর্সের যদি ডেফিনেশন বলতে বলা হয় তাহলে বলবো যে কোনো সিস্টেমের সংস্থার যে টোটাল মেকানিক্যাল এনার্জি থাকে সেটা যদি কনজার্ভ থাকে, টোটাল মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ থাকে কোনো সিস্টেমে, তাহলে সেই সিস্টেমে যে ফোর্স অ্যাপ্লাই হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ওকে, মানে কোনো একটা সিস্টেমের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার জন্য কি হবে, সেটা একটা ওয়ার্ক ডান করবে, তার ফলে যে মেকানিক্যাল এনার্জি থাকবে তার মধ্যে সেই মেকানিক্যাল এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে কনজারভেটিভ ফোর্স। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। কি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এক ধরনের কনজারভেটিভ ফোর্স। ওকে, যেমন কি এখানে একটা বস্তু থাকে, এটা সারফেস যদি হয় তাহলে এর সাপেক্ষে এর মেকানিক্যাল এনার্জি টোটাল কত হয়, mgh। এবার বস্তুটার উপরে যে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে g, ফোর্সটা কত হবে, ফোর্সটা হবে হচ্ছে mg, রাইট। ফোর্সটা যে নিচের দিকে অ্যাপ্লাই হবে সেটা mg, g হচ্ছে তার কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ওকে, যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার জন্য কি হবে, বস্তুটা একটা ওয়ার্ক ডান করবে, এখান থেকে এখানে আসবে, ওই ফোর্সের জন্য ওয়ার্ক ডান করবে। তো এখানে তার টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, এখানে তার টোটাল মেকানিক্যাল এনার্জি কত হবে, এখানেও তার টোটাল মেকানিক্যাল এনার্জি হবে mgh। এখানে কি করে হলো, এখানে mgh কি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কত ছিল, 0 ছিল। আর এখান থেকে এখানে আসার পরে এর টোটাল পটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে, কিন্তু কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে mgh। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কি হয়, টোটাল মেকানিক্যাল এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, রাইট। তাহলে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, এই পজিশনেও যা এই পজিশনেও তাই সেম। তাহলে কি হলো, এই ক্ষেত্রে এর যে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটা কনজার্ভ থাকলো, তাই তো। তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হলো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ফোর্সটা কি হবে, সংরক্ষী ফোর্স, মানে সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স। ওকে, এবার তার উল্টা নন কনজারভেটিভ ফোর্স কি, যদি মেকানিক্যাল এনার্জি কনজার্ভ না থাকে ওই সিস্টেমের ক্ষেত্রে, যেমন কি কোন একটা যদি ইনক্লাইন প্লেনের উপর দিয়ে কোনো বস্তুকে যদি আমরা নিচে নামাই তাহলে কি হবে, একটা উল্টো দিকে ফোর্স অ্যাপ্লাই হবে। তো সেই ফোর্সের বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে গিয়ে কিছুটা মেকানিক্যাল এনার্জি কি হবে, ডিসপিরেশন ঘটবে, মানে নষ্ট হয়ে যাবে এনার্জিটা, রাইট। আগের দিন আমরা যেটা দেখলাম ডিসপিরেশন অফ এনার্জি কি হয়, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে না ওই সিস্টেমের মধ্যে। ওকে, তাহলে যদি মেকানিক্যাল এনার্জি টোটাল কনজার্ভ না থাকে তাহলে সেই ক্ষেত্রে যে ফোর্সটা হয় সেই ফোর্সটা হবে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, যদি মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে তাহলে সেটা কনজারভেটিভ ফোর্স, যদি না থাকে তাহলে সেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ওকে, নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে এনার্জি কনজার্ভ থাকে কিন্তু মেকানিক্যাল এনার্জি কনজার্ভ থাকে না। মেকানিক্যাল এনার্জি অন্য কোনো এনার্জিতে ট্রান্সফার হয়ে যেতে পারে, যেমন কি এই ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্সের বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে গিয়ে ইউজ হচ্ছে, কোথাও হিট এনার্জিতে ট্রান্সফার হয়ে যেতে পারে, কোথাও সাউন্ড এনার্জিতে ট্রান্সফার হয়ে যেতে পারে। এনার্জি কখনো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে না, জাস্ট এনার্জিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। ওকে, তো মেকানিক্যাল এনার্জিটা কমে যাচ্ছে, বা নিচ থেকে উপরে নিয়ে গেলে হয়তো মেকানিক্যাল এনার্জি বেড়ে যাচ্ছে, যতটা পরিমাণ বাড়ছে নিচে নামার সময় ততটা পরিমাণ কমছে না। তাহলে কি হবে, মেকানিক্যাল এনার্জি কনজার্ভ না থাকার জন্য সেটা কি নন কনজারভেটিভ ফোর্স। ওকে, এই হলো কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স ওভারঅল। ঠিক আছে, এরপরে আমাদের কাছে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল বা বিভব। ঠিক আছে, পোটেনশিয়াল বা বিভব কি, পোটেনশিয়াল বা বিভবের ডেফিনেশন হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একক পরিমাণ বস্তুকে, মানে কোয়ান্টিটিকে, একক পরিমাণ কোয়ান্টিটিকে কোনো একটা ফোর্স ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। ফোর্স ফিল্ড কি জিনিস, ফোর্স ফিল্ড মানে হচ্ছে এখানে যদি কোনো বস্তু থাকে সেই বস্তুর চারপাশে একটা ফোর্সের ফিল্ড তৈরি হয়। এটা আমরা কোথায় দেখেছিলাম, এটা দেখেছিলাম হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারে, নিউটনের থার্ড ল অফ মোশনে। কি হয়, ফোর্স দু রকমের হয়, একটা স্পর্শজনিত আর একটা কি ক্ষেত্রজনিত। তো এটা কি ক্ষেত্রজনিত, যেখানে একটা ফোর্সের ফিল্ড তৈরি হয়। ওকে, সো ডেফিনেশন কি ছিল, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে মানে অসীম দূরত্ব থেকে এক ইউনিট পরিমাণ কোনো কোয়ান্টিটিকে, একক পরিমাণ, এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে কোয়ান্টিটিটা,
একক পরিমাণ কোয়ান্টিটিকে ওই ফোর্স ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে ওই বিন্দুটাতে মানে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই পয়েন্টে নিয়ে আসলাম, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে বস্তুটাকে এই পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, এই পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব হবে সেই ওয়ার্ক ডানের পরিমাণটা, ভ্যালুটা। ঠিক আছে, পোটেনশিয়াল কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, পোটেনশিয়ালকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ভি দিয়ে। এটা এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। এবার এখানে একক পরিমাণ কোয়ান্টিটি বলছিলাম যে সেটা কেন, কারণ ফোর্স ফিল্ড এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কি তৈরি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড, সেখানে কোয়ান্টিটিটা কি হবে, মাসের উপরে যেহেতু অ্যাপ্লাই হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, তেমনি সেটা যদি ইলেকট্রিক ফোর্স ফিল্ড হয় মানে কারেন্টের জন্য যদি সেই ফোর্স ফিল্ড তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে মাসের উপরে কাজ করে না, সেই ক্ষেত্রে ওটা কার উপরে অ্যাপ্লাই হবে, সেটা অ্যাপ্লাই হবে হচ্ছে চার্জের উপরে। তেমনি সেটা যদি ম্যাগনেটের ফোর্স ফিল্ড হয় তাহলে সেটা কার উপরে অ্যাপ্লাই হবে, সেটা অ্যাপ্লাই হবে ওই বস্তুটার ম্যাগনেটিক প্রপার্টির উপরে। ঠিক আছে, ম্যাগনেটিজমের উপরে অ্যাপ্লাই হবে। তো ওই জন্য কি বলে ওভারঅল ডেফিনেশন যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একক পরিমাণ কোয়ান্টিটিকে, 1 ইউনিট অফ কোনো কোয়ান্টিটিকে কোনো একটা ফোর্স ফিল্ডের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেই বিন্দুতে ওই ওয়ার্ক ডানের পরিমাণটাই হচ্ছে সেই বিন্দুর, সেই পয়েন্টের কি পোটেনশিয়াল বা বিভব। ওকে, সো পোটেনশিয়াল বা বিভব কি দিয়ে রিপ্রেজেন্ট করি হচ্ছে ক্যাপিটাল ভি দিয়ে। এটা একটা ভেক্টর, এটা কার সমান হবে, এটা সমান হয়ে হচ্ছে, এটা কি ফোর্স দ্বারা আমরা ওয়ার্ক ডান করছি, রাইট, ফোর্স অ্যাপ্লাই করছি জন্য ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে কি ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান, তাহলে কি হবে মাইনাস। এবার যেহেতু ভেক্টর তো 3D তে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো 3D তে রিপ্রেজেন্ট করা মানে কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটাকে কি রকম লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস অফ এফ এক্স ফোর্সের এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট ইনটু ডিএক্স প্লাস এফ অফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড প্লাস ডিজেড। এফ অফ এক্স কি, যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সের এক্স এর কম্পোনেন্ট এক্স অ্যাক্সিসের, ডিএক্স কি এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট হলো বা টোটাল যে ডিসপ্লেসমেন্ট হলো সেই ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট। ওরকমই এফ ওয়াই কি ফোর্সের ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট, ডিওয়াই কি ডিসপ্লেসমেন্টের ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট, এফ জেড কি ফোর্সের জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, আর ডিজেড কি, ডিজেড হচ্ছে ফোর্সের ডিসপ্লেসমেন্টের জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে যে পোটেনশিয়াল হয় ভি বিভব সেটা কার সমান হয় মাইনাস অফ এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। মাইনাস কেন, কারণ ওয়ার্ক ডান কিরকম হয়, দু রকমের হয়, একটা ফোর্সের বিরুদ্ধে, একটা ফোর্সের দ্বারা। ফোর্সের বিরুদ্ধে যেটা হয় সেটাকে আমরা পজিটিভ ওয়ার্ক ডান ধরি, আর যেটা ফোর্সের দ্বারা হয় সেটাকে আমরা কি নেগেটিভ ওয়ার্ক ডান ধরি। এখানে যেহেতু ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করার জন্য এটা এখান থেকে এখানে আসছে ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে কি হবে এখানে মাইনাস সাইন আমরা ইউজ করবো, নেগেটিভ। ওকে, সো এটা হচ্ছে পোটেনশিয়ালের পরিমাণ বা বিভবের পরিমাণ কার, এই পয়েন্টে। ঠিক আছে, এটাকে আমরা উল্টো দিকে লিখতে পারি যে ফোর্স এফ অফ এক্স, যে ফোর্সটা অ্যাপ্লাই হলো তার এক্স কম্পোনেন্টের পরিমাণ কত হবে, ডেল ভি ডেল এক্স তার মাইনাস। মানে এখান থেকে ফোর্স আর বিভব মানে পোটেনশিয়ালের মধ্যে আমরা একটা সম্পর্ক পাই, রিলেশন পাই। রিলেশনটা কিরকম, রিলেশনটা হচ্ছে ফোর্সের পরিমাণ কি হবে মাইনাস অফ পোটেনশিয়ালের ডেরিভেটিভ। ওকে, ফোর্স কার সমান হবে, ফোর্স সমান হবে হচ্ছে মাইনাস অফ পোটেনশিয়ালের ডেরিভেটিভ। এটা যেহেতু এক্স কম্পোনেন্টের ফোর্স আমরা বের করছি তাই ডিএক্স এক্স এর ডেরিভেটিভ, এক্স দিয়ে ডেরিভেটিভ। এটা যদি আমরা এফ ওয়াই বের করি তাহলে কি হবে মাইনাস অফ ডেল ভি ডেল ওয়াই। ওরকমই যদি জেড অ্যাক্সিসে বের করি তাহলে মাইনাস অফ ডেল ভি ডেল জেড, এটা ডেল হবে। ওকে, এটা হচ্ছে রিলেশন ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে। তো পোটেনশিয়াল কি জিনিস বললাম, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একক পরিমাণ কোনো কোয়ান্টিটিকে কোনো ফোর্স ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটাই হচ্ছে ওই পয়েন্টের পোটেনশিয়াল।
ওকে, তার পরিমাণ কত, পোটেনশিয়ালকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সেটা কি, সেটা হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। তাই সেটাকে যখন এক্স ওয়াই জেড প্লেনে আমরা রিপ্রেজেন্ট করবো এক্সিসে, তখন কি হবে, মাইনাস অফ এফ জেড ডিএক্স এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। ফোর্স আর পোটেনশিয়ালের মধ্যে একটা সম্পর্ক কি, ফোর্স ইকুয়াল টু মাইনাস অফ ডেরিভেটিভ অফ পোটেনশিয়াল। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল পোটেনশিয়াল। এটা গেল পোটেনশিয়ালের কথা। এরপরে আজকের নেক্সট টপিক আমাদের হচ্ছে মাস আর এনার্জি ইকুইভ্যালেন্স। কিরকম জিনিসটা, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা কি জানতে পারি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এটা জানতে পারি যে শুধুমাত্র শক্তি বা এনার্জি কনস্ট্যান্ট না। ওকে, শক্তি বা এনার্জি আর মাস মানে ভর, এনার্জি আর মাস এই দুটা একসঙ্গে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, শক্তি থেকে মাস তৈরি করা যায়, আবার মাস থেকে এনার্জি তৈরি করা যায়, ট্রান্সফার করা যায়, রূপান্তর করা যায়। ঠিক আছে, কেমন করে করা যায়, সেটা থিওরি অফ রিলেটিভিটি থেকে একটা ফর্মুলা পাই আমরা। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে E ইকুয়াল টু mc স্কয়ার। ওকে, এখানে E কি, E হচ্ছে এনার্জি, E কি, E হচ্ছে এনার্জি। ঠিক আছে, m কি, m হচ্ছে মাস, আর c কি, c হচ্ছে একটা কনস্ট্যান্ট, সেটা কি, সেটা হচ্ছে স্পিড অফ লাইট। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি যে m পরিমাণ কোনো মাসকে যদি আমাদের এনার্জিতে কনভার্ট করতে হয়, তাহলে এনার্জির পরিমাণ কতটা হবে, এনার্জি পরিমাণ হবে ওই মাস ইনটু স্পিড অফ লাইট তার স্কয়ারের গুণফল। যে ভ্যালু বেরোবে সেটাই হবে তার ইকুইভ্যালেন্ট এনার্জি। ওরকমই যদি এনার্জি থেকে মাস তৈরি করতে হয়, তাহলে মাসের পরিমাণ কত হবে, মাসের পরিমাণ হবে এনার্জি বাই সি স্কয়ার। ওকে, সি কি, স্পিড অফ লাইট, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে সি এর একটা ভ্যালু থাকে, সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু হচ্ছে এসআই তে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ কি, সিজিএস এ হচ্ছে 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে এসআই তে, এটা কি, এটা হচ্ছে সিজিএস এ। ওকে, তাহলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা কি বলতে পারি, থিওরি অফ রিলেটিভিটি থেকে বলতে পারি যে শুধুমাত্র এনার্জি কনস্ট্যান্ট না, এনার্জি আর মাস এ দুটো একসঙ্গে কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে শুধুমাত্র কনজারভেশন অফ এনার্জি হয় না, কনজারভেশন অফ এনার্জি মাস হয়, মাস অ্যান্ড এনার্জি হয়। ঠিক আছে, কারণ এনার্জি থেকে মাস তৈরি করা যায়, মাস থেকে এনার্জি তৈরি করা যায়। ঠিক আছে, কতটা পরিমাণ তৈরি করা যাবে সেটা কোন ফর্মুলা, ফর্মুলা ইউজ হবে হচ্ছে E ইকুয়াল টু mc স্কয়ার। E কি, E হচ্ছে এনার্জি, m কি, m হচ্ছে মাস, আর c কি, c হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট যেটা কি স্পিড অফ লাইট, পরিমাণ কত মানে ভ্যালু কত, এসআই তে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সিজিএস এ কত 3 × 10⁻10 মিটার, সরি এটা সেন্টিমিটার হবে। ওকে, সিজিএস যেহেতু সিজিএস এ সেন্টিমিটার, তো সিজিএস এর ভ্যালু কত হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, নাও থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে কোন একটা বস্তুর যে মাস থাকে, মাস যেটা, সেটাও কনস্ট্যান্ট হয় না। ওকে, ওটা ওই বস্তুটার ভেলোসিটির উপরে নির্ভর করে। কিরকম, ওই ভেলোসিটি যদি স্পিড অফ লাইটের খুব কাছাকাছি চলে যায়, তাহলে কি হয়, তাহলে ওই বস্তুটার মাস সিগনিফিকেন্ট পরিমাণ বেড়ে যায়, মানে সোজা কথায় বৃদ্ধি পায় মাস। ঠিক আছে, তো আমরা যখন এরকম নর্মাল ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রেস্ট মাস। মানে রেস্ট মাস কি, রেস্ট মাস হচ্ছে কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে, সেই অবস্থায় ওই বস্তুটার মাস কত, সেই অবস্থায় ওই বস্তুটার মাস হয় হচ্ছে m0 কোন একটা বস্তুর। ওকে, সেটাকে আমরা m0 দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটার যদি ভেলোসিটি হয় একটা, ধরলাম ভেলোসিটি v ভেলোসিটিতে যদি এটা চলে, তাহলে কি হবে, তাহলে এই বস্তুটার মাসের একটা চেঞ্জ হবে।
ওকে, মাসের পরিবর্তন ঘটবে এটার একটা। তো সেটা কত পরিবর্তন ঘটে সেটাও থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা বলতে পারি। আমরা কি বের করছি, আমরা বের করছি হচ্ছে যে রেস্ট মাস। ওকে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আমরা এটা বলতে পারি যে মাস কনস্ট্যান্ট হয় না, মাস কি হয়, ওই বস্তুটার, যে বস্তুর মাস আমরা ক্যালকুলেট করবো সেই বস্তুটা ভেলোসিটির উপরে ডিপেন্ড করে। ভেলোসিটি যদি খুব বৃদ্ধি পায়, মানে স্পিড অফ লাইটের খুব কাছাকাছি পৌঁছে যায়, তাহলে কি হয়, ওই বস্তুটার মাসও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আমরা যখন নর্মাল ক্যালকুলেশন করব তখন আমরা কোন মাসটাকে ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে রেস্ট মাসকে। রেস্ট মাস কি, কোন একটা বস্তু স্থির অবস্থায় যে মাস হয়, স্থির অবস্থায় মাস যেটা হয় সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে m0 দিয়ে। ওকে, এইবার এই m0 মাসের যদি কোনো বস্তু v ভেলোসিটিতে চলে, যদি তার ভেলোসিটি v হয়, তাহলে কি হবে, তার একটা মাসের চেঞ্জ হবে। আমরা থিওরি অফ রিলেটিভিটি থেকে বলতে পারি তাহলে কতটা পরিমাণ চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে ধরলাম m হলো, সেই m এর পরিমাণ হবে হচ্ছে m0 বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে কি আছে, m। m কি, m হচ্ছে v ভেলোসিটিতে চলার জন্য যে পরিবর্তিত মাসটা পেলাম আমরা, যে মাসে যে চেঞ্জ হলো সেই মাসটা, মানে ফাইনাল মাস কত হবে, ফাইনাল মাস m, সেটা কার সমান হবে m0, মানে রেস্ট মাস, রেস্ট অবস্থায় ওই বস্তুটার মাস কত সেটা, বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার, মানে হচ্ছে ওর ভেলোসিটি বাই c স্কয়ার। c কি, c হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, সো থিওরি অফ রিলেটিভিটি থেকে এক আমরা জানতে পারি যে শুধুমাত্র এনার্জি কনস্ট্যান্ট না, এনার্জি আর মাস দুটো একসঙ্গে কনস্ট্যান্ট। এনার্জি থেকে মাস তৈরি করা যায়, মাস থেকে এনার্জি তৈরি করা যায়। আর নেক্সট, কোনো একটা বস্তুর মাস কনস্ট্যান্ট হয় না, সেটা কি হয়, ওই বস্তুটার ভেলোসিটির উপরে নির্ভর করে। আমরা যখন কোনো একটা মাস নিব, কোনো বস্তু কোন মাস নেই, আমরা নেই হচ্ছে রেস্ট মাসকে ক্যালকুলেট করি। ওকে, সো এই হচ্ছে এনার্জি মাসের ইকুইভ্যালেন্স। এক মাস থেকে এনার্জিতে কনভার্ট করা যায়, আবার এনার্জি থেকে মাসে কনভার্ট করা যায়। ঠিক আছে, সো কি কি দেখলাম, এক কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, দুই পোটেনশিয়াল এর কনসেপ্ট, আর তিন এনার্জি মাসের ইকুইভ্যালেন্স। ওকে, আজকে বেশিরভাগ পার্টটা থিওরিটিক্যাল ছিল। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।